বাজারে এত আম কাঁঠাল ওঠা মানেই সামনে কিন্তু জামাই ষষ্ঠী। হ্যাঁ, আজ রাত পোহালে জামাই ষষ্ঠী, আর তার আগের দিন আমরা চলে গেছিলাম বাজার করতে, যেমন আম কাঁঠাল যেগুলো যেগুলো জামাই ষষ্ঠীতে নিয়ে যাব বাড়িতে সেইগুলো। আম কাঁঠাল দই মিষ্টি তো হলো, তবে লিচু লিচু কিনতে গিয়ে তো মাথায় হাত, 700 টাকা কেজি নাকি লিচু। ওরে বাবা রে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। তো সকাল বাজে ঘড়িতে 10:30 মতো, আর রেডি হয়ে গেছি কারণ আজকে একটা খুব স্পেশাল ডে জামাইদের জন্যে। আজকে জামাই ষষ্ঠী, আর সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। যাদের প্রথম বছর জামাই ষষ্ঠী তাদের জন্য সত্যি এই রিচুয়ালসটা খুবই খুবই স্পেশাল। খুব ভালো করে এনজয় করো সবাই মিলে। আমরা ফার্স্ট জামাই ষষ্ঠীতে সিকিম গেছিলাম, তো ওখানে মা ওখানে পেলিংয়ে ওকে জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন করে দিয়েছিল, মানে ওই হাওয়া টাওয়া যেগুলো করে ওগুলো মা এখান থেকে নিয়ে গেছিলো। তো মেমোরেবল হয়ে থাকবে ওটা সারা জীবন। তারপরের মানে বিয়ের আগে থেকেই ও জামাই ষষ্ঠী খায়, বিয়ের পরের বছর থেকে নিয়ম কাজটা আর কি মানে করে আর কি, বিয়ের পর থেকে এটাই হচ্ছে ব্যাপার। তো দেখতে দেখতে 4 বছর হয়ে গেল জামাই ষষ্ঠী খাচ্ছে। এটা নিয়ে মনে হয় 4 না 5, আমি জানি না, কাউন্ট করিনি অত। তো যাই হোক, জামাই তো রেডি, আমিও রেডি। এখন বেরোবো, বেরিয়ে ঝটাফট মিষ্টির দোকানে যেতে হবে, কারণ মিষ্টি দই তো মাস্ট নিতে হবে। আর কালকে মোটামুটি আমি সব বাজারই করে রেখেছি। চলো এক এক করে সমস্তটা দেখাবো। দিদিরও আসার টাইম হয়ে গেছে, চলো বেরোলাম। আর এখন যাচ্ছি মিষ্টিটা নেব, নিয়ে তারপর বাড়ি যাব। দিদিরও আসার টাইম হয়ে গেছে, মেবি ওরাও রেডি হচ্ছে, তো নিতে নিতে যাচ্ছি। এখন আমাদের এখানেও মিটাই খুলেছে, তো আমাদের এখন আর অতটা ডিস্টেন্স যেতে হয় না। চলো যাই। 6 লাইন 6টা করে আসবে, আচ্ছা দিয়ে দাও। আচ্ছা দাও। এই মিষ্টিটা দাও একটু খাবো। জামাই চলে এসছে বাড়িতে, মানে বাড়ির সামনে। এবার জামাই এন্ট্রি নেবে। এরকম ব্যাকগ্রাউন্ড আমার ব্লগে আসবে, ব্লগ করছে, কোনো পয়সা নষ্ট, কোনো পয়সা নষ্ট। দেখো কালারটা দেখো, দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন তো মাই করছে সবটা নিজে হাতে। তাই বলেছিলাম ব্রেকফাস্টে তোমাকে আর কিছু করতে হবে না, আমরা বাইরে থেকে নিয়ে আসবো। তাই সৈকত গেল বাইরে থেকে ব্রেকফাস্ট আনতে। দিদি তো এখনো আসেনি, ঘড়িতে 12:30 মতো বাজে, ওরও আসতে একটা দিকতেই হবে। তারপরে ওই সৈকতকে যে নিয়ম কাজটা আর কি করে সেটা করবে, তো এখন অবধি করেনি সেটা। আর এই বছর তো বুদ্ধদাদা নেই, বুদ্ধদাদা আগের বছর ছিল, দুজনে ছিল, বাট এই বছর নেই, যেহেতু কিছুদিন আগেই থেকে গেছে, মানে 8-10 দিন, ওই জন্য আসতে পারেনি ছুটি নিয়ে। তো দূর থেকেই মা আশীর্বাদ করে দেবে, আর সৈকতেরটা হবে। আর গিফটের ব্যাপারটা হচ্ছে বাবার জন্য আমি নিয়ে এসেছি। বাবা যেহেতু রেডিমেড জামা পরে না, বাবার ফিটও হয় না অত ভালো, কারণ বাবা একদমই স্লিম, চেহারা স্বাস্থ্য আরও ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে, এখন শরীরটা ভালো যাচ্ছে না। ওই জন্য বাবার জন্য এনেছি জামার পিস, 2টো শার্টের পিস নিয়ে এসেছি রেমন্ডস থেকে। আর মায়ের শাড়িটা আমি ইচ্ছা করে কিনিনি, কারণ মায়ের যে শাড়িটা আমি দেবো সেটা বিয়ে উপলক্ষে, সামনে আসছে বিয়ে বাড়িতে, সেটা তোমরা সবই দেখতে পাবে, জানতে পারবে আর বিয়ে কী বৃত্তান্ত, কবে বিয়ে, এখন আমি কিছু বলছি না। তার আগে এগুলো সাসপেন্ড থাক। আর আমিও একটা শাড়ি কিনবো, আর মাকেও সেম শাড়ি একটা কিনে দেবো, মানে ওরকম টাইপসের। তো মানে যে কোনো একটা বিয়ের কোনো একটা রিচুয়ালসে পড়বে সেরকম। তো ওই জন্যই আমি এখান থেকে আর শাড়ি আমি কিনিনি, বাবারটাই আপাতত নিয়ে এসেছি। আর মায়েরটা ডিউ থাকলে খুব তাড়াতাড়ি মায়েরটাও হয়ে যাবে। এই যে জামাই আসার পর থেকে ল্যাদ খেয়ে যাচ্ছে। জামাইয়ের একটাই কাজ, সেটা হচ্ছে শুয়ে শুয়ে ল্যাদ খাওয়া। শ্রী চৈতন্যই তো এইভাবে শুয়ে থাকে। কি দেখো, কে এসেছে দেখো। দিদিরাও চলে এসেছে, আর এদিকে মাও বসে পড়েছে তার জামাই আর 2 নাতনিকে নিয়ে রিচুয়ালসগুলো সারতে।
রাশি? আমারটা অর্ডার করবে। বাহাতে বাধ্য হয় তো, মেয়েদের তো বাহাতে। ওকে একটা বাটিতে দাও তো, তিনজনে একটা জায়গায়। ষষ্ঠী পুজোর প্রসাদ খাওয়া হচ্ছে এখন। ওকে একটা বাটিতে দাও, অন্য আর আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তিনজনে একটা বাটিতে খেতে নেই। কিছু বলতে চাও জামাই? হ্যাঁ, তো আজকে তো শনিবার, তো শনিবারে আজকে আমি যেহেতু নিরামিষ খাই, তো সবই নিরামিষ হয়েছে। তো আছে এখন পোলাও, আছে পোলাও, খিচুড়ি, তারপরে আলুর দম, আলুর দম, খিচুড়ি, আমের চাটনি, চাটনি, এখানে 3 রকমের ভাজা, আম আর জল আছে। মিষ্টি আছে, ওটা পরে দেবো যেহেতু খাবে না এখন। আজকে নিরামিষ, কালকে এটার সেকেন্ড আর কি জামাই ষষ্ঠী পার্ট 2 কালকে আসবে। কালকে আসবে, যেটা মানে আজকে খাওয়াটা কালকে হবে, মানে 2 দিন ধরে জামাই ষষ্ঠী হচ্ছে। হুম। চলো খাও, পোলাওটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হতো। ভালো হয়েছে। আইসক্রিম আনা হয়েছে দিদির পক্ষ থেকে আমাদের সবার জন্য। ইয়ে কুলফি, মাই ফেভারিট। তুমি আইসক্রিম খাচ্ছি তাই না বলু? ঘড়িতে বাজে 8:30 আর আমার ছিল কেক ডেলিভারি সেই নিউ টাউনে, অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টা, মানে 30-40 মতো আমি ড্রাইভ করে, মানে ড্রাইভ করে নিয়ে গিয়ে কেকটা ডেলিভারি করেছি। করে আমরা সবাই, মানে আমি, সৈকত আর এখন আসছি, মা, ভাই, শ্রেয়সী, এদিকে আমার দিদি, সবাই মিলে, মানে আলাদা আলাদাভাবে সবাই এসছে ফ্রেন্ডসে আর কি, মলে এসছে। আমাদের ডায়মন্ড প্লাজার যে মলগুলো আছে ওখানে কিছু কয়েকটা বন্ধ আছে, আমরা দমদমে এসেছি, দমদমের ফ্রেন্ডসে কিছু কেনাকাটা আছে, শপিং আছে, সামনে একটা অকেশন না অনেক বড়, তো সেই কারণে তো আমরা এখন চলে এসেছি। চলো, সৈকত তো জামাই ষষ্ঠীর বাবা মা যে টাকাটা দিয়েছে সেটা কিনে দেবো। সামনেই আসতে চলেছে বাড়িতে একটা অনেক বড় অনুষ্ঠান, খুব শুভ একটা কাজ, যার জন্য আমাদের শপিং লেগেই আছে। শুরু হয়েছে একটু একটু করে। মা দিদি সবারটা পার্সেল করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি সৈকত ডিনার করতে গেছিলাম। জামাই ষষ্ঠীর খাওয়াটাই এটা মায়ের স্পন্সরে আজকে আমরা খেতে গেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি ফেরার পালা। শপিং করে কিছু খাওয়া দাওয়ার ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে আমিও সৈকত জাস্ট বাড়িতে ঢুকেছি, ঘুরতে বাজে 12টা। চলো এবার ঘুমাই, আর ভালো লাগছে না। চলো টাটা, খুব ভালো থেকো সবাই। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।